জয় শ্রী রাধা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণর আত্মা একই, কিন্তু এদের দেহ আলাদা। এই রাধা কৃষ্ণই সত্যযুগে ছিলেন লক্ষ্মী নারায়ণ। এই লক্ষ্মী নারায়ণের অবতারই হচ্ছে এই রাধা কৃষ্ণ। ত্রেতা যুগে এই লক্ষ্মী নারায়ণ ছিলেন রামচন্দ্র আর সীতা। রামচন্দ্র সীতাকে পরিত্যাগ করেছিলেন। সীতা অনেক দিন বনবাসে ছিলেন। সেই সময় রামচন্দ্র একটা রাজসূয় যজ্ঞ করেন। সেই রাজসূয় যজ্ঞতে যিনি আচার্য ছিলেন, আচার্য বললেন, বিবাহিত পুরুষের সহধর্মিণী ছাড়া যজ্ঞর সফলতা হয় না। তখন আচার্যের অনুমতি নিয়ে সোনার সীতা তৈরি করা হলো। তৈরি করে পাশে রেখে যজ্ঞ সমাপ্ত করা হলো। যজ্ঞ হয়ে যাওয়ার পর ওই সোনার সীতা বারবার রামচন্দ্রের মনে কষ্ট দেয়। সীতাকে মনে পড়ে, তিনি কষ্ট পান। একদিন রামচন্দ্র ভাবলেন এই সোনার সীতাকে সরযূ নদীর জলে বিসর্জন দেবেন। তাই করতে গেলেন। সেই সময় হঠাৎ সোনার সীতা বলে উঠল, প্রভু, আপনাকে ছাড়া আমি তো অনেক দিন আছি, আপনি এবার পুরোপুরি আমাকে ত্যাগ করে দিলেন। আপনি তো আমাকে আপনার কাছে রেখে দিতে পারতেন, আমি তো আপনি ছাড়া কিছুই ভাবি না। তখন রামচন্দ্র বলেছিলেন, এই জন্মে যা হওয়ার হয়েছে, পরজন্মে তুমি আমার কাছে আবার আসবে, তুমি আমার আবার সঙ্গী হয়ে থাকবে। তাই পরজন্মে এই সীতার অবতার ছিলেন রাধা। এই রাধার সঙ্গে কৃষ্ণর কিন্তু বিয়ে হয়নি। কৃষ্ণর বিয়ে হয়েছিল বিদর্ভরাজ বিশ্বকের কন্যা রুক্মিণীর সঙ্গে। এই রুক্মিণী লক্ষ্মীর অবতার। তিনি ছিলেন দ্বারকার লক্ষ্মী। আর এই রাধার সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণের পালিত মা যশোদার এক দুঃসম্পর্কের ভাই আয়ান ঘোষের সঙ্গে। এই আয়ান ছিলেন গোয়ালা। তার সঙ্গে রাধার বিয়ে হয়েছিল। এই রাধা ছিলেন বৃন্দাবনের লক্ষ্মী। এরা দুজনেই মা লক্ষ্মীর অবতার। আবার এই রাধা কৃষ্ণ কলিযুগে হয়েছিল শ্রী চৈতন্য আর বিষ্ণুপ্রিয়া। এনারা কিন্তু একসঙ্গে 12 বছরের বেশি থাকেননি। পরে একদিন বলবো, লক্ষ্মী সত্যযুগে এই নারায়ণ ভৃগুমুনির অভিশাপে 12 বছর ছাড়া এদের ছাড়াছাড়ি হয়েছিল। পরে একদিন কাহিনী বলবো, বললে বড় হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা বলো কমেন্টে। তোমরা সবাই দেখো, শোনো, জানি আমার উৎসাহ আরও বাড়বে।